বিজেপির মণ্ডল সভাপতির নাম ঘোষণা হতেই বিজেপির অন্তরে কার্যত শুরু হল গৃহযুদ্ধ। গঙ্গাসাগরে পড়ল মণ্ডল সভাপতির নামে পোস্টার। 17 ফেব্রুয়ারি ভারতীয় জনতা পার্টির মথুরাপুর সাংগঠনিক জেলার মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়। চিন্ময় সাহুর নাম ঘোষণা করা হয় মণ্ডল সভাপতি হিসেবে। তাতেই বিজেপির অন্তরে শুরু হয়েছে গৃহযুদ্ধ। বুধবার সকালে গঙ্গাসাগরের কচুবেড়িয়া আশ্রম মোড় বাজার বামনখালী সহ একাধিক জায়গায় পড়ল বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে পোস্টার। তাতে লেখা, টাকার বিনিময়ে সাগর মণ্ডল একের সভাপতিকে মানছি না, মানব না। পার্টির মণ্ডল সভাপতি সাগর থেকে দূর হটো। সংগঠন ধ্বংসকারী এবং পার্টির টাকা আত্মসাৎকারী মণ্ডল সভাপতি চিন্ময় সাহুকে মানছি না, মানব না। পার্টির সাংবিধানিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করলে কেন জেলার সভাপতি নবেন্দু সরকার নস্কর জবাব চাই, জবাব দাও। অবিলম্বে বেআইনি মণ্ডল সভাপতির পদ বাতিল করতে হবে। আদি বিজেপি কর্মীবৃন্দ এমনই পোস্টার ঘিরে গঙ্গাসাগরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মণ্ডল সভাপতি বিগত দিনে 3 বছর পদ হোল্ড করে গেছে, অথচ উনি মল্লিকপুরে চাকরি করে, সপ্তাহে এখানে একদিন এসে সাংগঠনিক কাজে লিপ্ত যে হয় আমরা প্রাক্তন হয়েও জানতে পারিনি, তাকে মাঠে দেখতেও কোনোদিন পাইনি। অতএব এখানে নতুনত্ব কী বলবো, যেখানে আমরা জানতে পারি না আমরা প্রাক্তন হয়ে, সেখানে টাকার বিনিময়ে সেখানে পদ বিক্রি হয়ে যাচ্ছে গোপনে, সেখানে মণ্ডল সভাপতির নাম চলে আসছে। যে মণ্ডল সভাপতি তার মণ্ডল কমিটি এর আগে দেখাতে পারে, মানে বুথের বর্তমান পরিস্থিতি কি, কোনো বুথে মিটিংও করেনি, সেখানে টাকার বিনিময়ে জেলা থেকে পদ ভাগ হয়ে চলে আসে। এটা নতুনত্ব আর কি বলবো। প্রাক্তন এবং 2016 সাল থেকে আমি নেতৃত্ব দিয়ে এসেছি, আগে জিএস ছিলাম এবং পরে জেলার দায়িত্ব হোল্ড করেছি। আমরা প্রাক্তন, এই মণ্ডলে আমার বাড়ি, অথচ আমাদের সঙ্গে কোনো আলোক আলোচনা কোনোদিন করেও না। সে তার ব্যক্তিগতভাবে 2-1 জনকে নিয়ে পদ হোল্ড করে, সংগঠনটাকে ওরা একটু বরবাদ করে দিয়ে শেষ করে দিয়ে গেছে। বর্তমানে আমরা একটা আশায় ছিলাম যে আগামী দিনে হয়তো নূতন মণ্ডল সভাপতি, সাংগঠনিক একজন ভালো নেতা মণ্ডল সভাপতি হিসেবে আমাদের 1 নম্বর মণ্ডলে আসবে, সে আশায় ছিলাম। কালকের এই পোস্টার দেখে, এই নামটা দেখে আমি খুব হতাশাগ্রস্ত। কেননা আমরা একটা সময় পরিবারে ব্লাড এবং জায়গা জমিন চাষ, কেস কাচারি মারপিট খেয়ে আজকের এই নাম দেখে আমি হতাশাগ্রস্ত। এবং এটা নিয়ে নতুন করে কী বলবো, দল যেটা সিদ্ধান্ত নিয়েছে এর আমার তো কিছু বলার নেই। নির্বাচনের কোনো মাধ্যম হয় না, একটা পদ হোল্ড হয় যদি নির্বাচনে হয়, কোনো এক ব্যক্তি বিশেষে একটা নাম উঠে আসে, সবার মতাবেগ অনুযায়ী একজনের নাম উঠে আসে, সেখানে 5 জনের নাম জেলায় যায় কী করে? সেখানে টাকা বিনিময়ে পদ বিক্রি করার জন্য 5টা নাম নিয়ে যায়, এটা তাই ঘটে গেল। উপনেতৃত্বকে আমরা জানাতে বাধ্য হব, কেননা এইভাবে সংগঠনটা নষ্ট হতে দিতে আমরা পারি না। কেন আমরা 2016 সাল থেকে কঠিন লড়াই করে বহু সংগ্রামের মধ্যে যে সংগঠনটা আমরা দাঁড় করিয়েছিলাম, আজকের দলটার এরা সর্বনাশ করে দিয়েছে। আমরা এই নিয়ে খুব হতবাক এবং খুব হতাশাগ্রস্ত, যার জন্য নিজের মনে প্রচুর কষ্ট লাগে। এই জেলা এবং রাজ্যের বর্তমান যা পরিস্থিতি চলছে, টাকার বিনিময়ে পদ বিক্রি, এটাই কিছুতেই মেনে নিতেও আমরা পারি না। তো দেখতে পাচ্ছি আদি বিজেপি কর্মী আর মণ্ডল সভাপতির বিরুদ্ধে পার্ট টাইম মণ্ডল সভাপতি, আপনিও দেখেছেন যা যা লেখা আছে, আমি পুনরায় বলছি না। তবে আমাদের ভারতীয় জনতা পার্টিতে আদি নব্য বলে কোনো কিছু হয় না। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর বিজেপি সর্ববৃহৎ সাংগঠনিক রাজনৈতিক দল, এখানে কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপিকে বদনাম করানোর চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে না। আমরা ভারতীয় জনতা পার্টির সংঘবদ্ধ দল, যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে ঠিক করে নেব। আর আগামী 2026-এর লোকসভা ভোটে, তৃণমূল বিধানসভা ভোটে তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করব, এটুকুই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি। এগুলো যাই কিছু বদনাম করুক না কেন, তাতে কোনো কিছু লাভ হবে না। ভারতীয় জনতা পার্টি আমরা সংঘবদ্ধ দল মনে হচ্ছে আপনার। দেখুন, পশ্চিমবাংলাতে তো শাসক দল বিজেপিকে একদম কোণঠাসা করে দিচ্ছে, কোনোরূপভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে পেরে উঠতে পারছে না। এখন ওদেরই কাজ ছাড়া আর কাদের কাজ হবে বলুন? আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা সংঘবদ্ধ দল, আমরা সাংগঠনিক দল। আমাদের যদি নিজেদের মধ্যে কোনো কিছু সমস্যা হয়ে থাকে, সেটা আমরা বসে আলোচনা করে নিতে পারি। আর বিজেপি যেহেতু সারা বিশ্বের 1 নম্বর একটা সাংগঠনিক রাজনৈতিক দল, এখানে টুকটাক হয়ে থাকে, সেগুলো আমরা বসে ঠিক করে নিতে পারবো। আর 2026-এ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে আমরা সংঘবদ্ধ আছি। তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করব। যতই এই রকমভাবে অপপ্রচার কুৎসা যাই কিছু করুক, আমার তো
টোটালটাই মনে হচ্ছে এটা শাসক দলের অঙ্গুলি হেলানেই হয়েছে। কিছু লাভ করতে পারবে না। আমরা তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করে ছাড়বো, আমরা একদম প্রতিজ্ঞাবদ্ধ। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।